হ্যালো গাইস, আমরা এখন দ্বিতীয় দিন। আজকে আমরা খেতে যাচ্ছি ব্রেকফাস্ট। তো চলো যাওয়া যাক। তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা সাইট সিন করতে বেরোবো। রুটি খাচ্ছিস? লাগবে রুটি? তোর বল লাগবে না? কিন্তু দুটো ডিম খাচ্ছ? ও বডি লাগাবে তাই দুটো ডিম খাচ্ছ। কাপড় ডিম ছলনি তারপর আমার খাওয়া গেছে। তুমি কি করছো এখন? খাওয়া গেছে? কোনটা এটা? রুটি। আমরা সবাই বসে পড়েছি, বসে রয়েছে ওইদিকে। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। আমরা যাবো সাইজ কোথায় যাচ্ছি সমস্ত ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। যারা আমাদের চ্যানেল দেখে এখন সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলে যাওয়া যায়। এই জায়গাটার নাম খয়রা বেড়া ড্যাম। তো এখানে চলে এসেছি আমরা। এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করব, কিছু টুকটাক খাওয়া দাওয়া করে তারপরে আবার আমরা যাব সাইট সিন করতে। আসলে আজকে বেশি এক জায়গায় খুব একটা জায়গায় যাব না, যেহেতু আজকে আমাদের ফেরার টাইম বিকেল 5টার সময় আমাদেরকে হোটেল ছাড়তে হবে। এখানে দেখো পিকলু এখন টক দই খাচ্ছে। এই গরমে ওকে টক দই একটু খাওয়ানো হচ্ছে। এতটা গরম না, তো সবারই একটু শরীরটা খারাপ। এখান থেকেই টুকটাক একটু ঠান্ডা ফান্ডা এগুলো আমরা খাওয়া দাওয়া করব। এখানে একটু সময় কাটিয়ে তারপরে আমরা যাব। তো এইটুকু জায়গাতে একটুখানি ঠান্ডা আছে। গাছের নিচে আমাদের গাড়িটাকে দাঁড় করানো হয়েছে। এখানে সবাই আমরা একটু বসে রেস্ট নিয়ে ঘোরাঘুরি করে ছবি টবি তুলে তারপরে আমরা রওনা দেব। আবার আমরা খুব একটা জায়গায় যাব না, দুটো কি তিনটে সাইট আমরা ঘুরবো আজকে। তারপরে আবার ইন্দ্রর বোনের বাড়িতে আজকে যাওয়ার আছে, তো সেখানে যাব। আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যারা আমাদের পরিবারে এখনও জয়েন হওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমাদের একটা কমেন্ট আমাদেরকে উৎসাহ করে অনেক অনেক ভিডিও করতে। তো সুতরাং তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও ভিডিও আপলোডের সাথে সাথে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এখন আমরা দেখো এখান থেকে কিছু এখানে সেরকম খাবার জিনিস পাওয়া যায় না, টুকটাক হয় ধরো ছোলা মাখা, তারপরে লেবুর জল, এরকম এই টাইপসের জিনিসপত্র পাওয়া যায়। তো এই গরমের মধ্যে টকটক করে একটু ছোলা মাখা খাওয়া হবে আর লেবুর জল, জল জিরা দিয়ে। তারপরে দেখো আমি তো ভাবলাম যে হচ্ছে কি শেষ হয়ে গেল, আমি ভাবলাম যে টিপসটা নেবো কি করে শেষ হলো। সবাই খাচ্ছিলাম, আবার পেপসি কিনে আমরা কি যে শুরু করছি। ছোলা খাচ্ছে এখন, ছোলা সবাই মিলে আমরা টক টক খাচ্ছিলাম। তোরা কোথায় গেছিস? বুলটি এই সুন্দর পরিবেশটা যদি আমরা শীতকালে আসতাম তো আরও সুন্দরভাবে উপভোগ করতে পারতাম, কিন্তু দুঃখের বিষয় এই গরমকালে আসাটা আমাদের ভুল হয়ে গেছে। আর এইবার যে এরকম গরম পড়বে সেটা আমরা বুঝতেও পারিনি। তো যাই হোক, কিছু করার নেই, শীতকালে আসলে আরও ভীষণ সুন্দর লাগতো। আশা রয়েছে কোনো এক শীতকালে আবার আসবো এখানে। একটা জায়গার নামটা আমি জানি না, এটা পরে গেছে। সেটা কোন জায়গা? যে জায়গা দুর্গাফল,
আমরা দুর্গা জলপ্রপাতে এসেছি। তো এখানে রাস্তার ধার দিয়ে কিছু জিনিসপত্র বসেছে, কেনাকাটা করা যাবে এখান থেকে কিছু। আর এদিকে আবার মা আর বোনকে ছবি তুলে দিতে হচ্ছে। তো এখানে দেখো কি সুন্দর সুন্দর, মানে বেশি একটা জায়গা জুড়ে আর কি দোকানপাট নেই, কয়েকটা হাতে গুনের দোকান। আর এটা রাস্তার পরেই আর কি দোকানপাটে বসেছে। আর গোটা উঁচুতে রয়েছি, পুরো একদম অযোধ্যা হিলের উপরে রয়েছে অযোধ্যা। তো তারপরে দেখো কিন্তু এইখানে আমরা নামবো না, শুধুমাত্র বাবা আর দুই নামবো। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর হচ্ছে হাতের কাজ, কিন্তু এখানে যা দাম আমার মনে হয় এখানে কেনাকাটা না করে তোমরা মুখোশ প্রাণী এই সমস্ত এখানকার জিনিসটা। তো আমরা এখান থেকে জাস্ট দেখাশোনা করলাম, কিন্তু এখান থেকে মা আর কি কিছু জিনিস নিয়েছিল, কিন্তু এখানে অনেক দাম নিয়েছিল। ঘুরতে গেলে আর কি করা যাবে, দাম হোক আর যাই হোক, জিনিস ভালো লাগবে তো সেটা নিতেই হবে, এরকম একটা ব্যাপার। তারপরে দেখো ছিল ছবি তুলছিল নেওয়ার জন্য। তারপরে তো আমরা এখান থেকে একটু বসে আমি মা আর বোন আর হচ্ছে অনিন্দিতার ওপরেই ছিলাম। আমরা ফলসে নামিনি, বাবা আর ইন্দ্র আর বুদ্ধি এরা হচ্ছে গেছিল। কারণ আগের দিন থেকে বার্নি ফলসে তোমরা তো জানো কি পরিস্থিতি হয়েছিল, এতটা কষ্ট হয়েছিল। আর আজকে যেহেতু আবার বাড়িতে চলে যাবো, আমরা পুরুলিয়া থেকে বেরিয়ে যাবো, তো সেক্ষেত্রে এতটা জানি না, যেতে পারবো না, সেদিকে মনে সফল হয়ে যাবে। একটু রেস্টুরেন্টও বন্ধ হয়েছে, আমরা আর নামবো না, ওরাই নামবে। তাহলে কোনো রিস্ক থাকতো না, সিঁড়িতে করে হেঁটে হেঁটে যাওয়া যায়। এবার পুরো একটা রাস্তা, তোমাদের জানি ফলসের রাস্তাগুলো কেমন হয়, তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। এবার সেক্ষেত্রে এই কারণে আর আমি নামবো না আজকে, কারণ অনেকটা নামার সময় ছবি তুলতে পরিমাণে কষ্ট হয়ে যায়। আর একটা দুপাশেই খাদ, বাই চান্সলি যদি পড়ে যায় তাহলে তো হয়ে গেল গল্প। আর এর জন্য মাকেও নামতে চাইনি আর মাকেও নামতে দিইনি, ঠিক আছে। এই দেখো রাস্তাগুলো, বাবা ইন্দ্র আর বুলটি যাচ্ছে। বুলটির হাতেই আমি ক্যামেরাটা দিয়ে দিয়েছিলাম, ও যাতে ভিডিওটা করে নিয়ে আসতে পারে। তো আমি আর যাইনি, তো বুলটি বাবা আর ইন্দ্র ওরাই গেছিলো। আর দুপাশে দেখো খাদ, তার উপরে আবার এখানে প্রচুর পিছলও ছিল, কারণ সবাই ধরো ওই ঝর্ণাতে স্নান টান করছে, ওইভাবে পাথরগুলো না পুরো স্লিপ হয়ে গেছিলো, ওইভাবে রিস্ক একটা ভীষণ। এখান থেকে তো মাকে নিয়ে যাওয়া যায় না, না যদি বাই চান্সলি পড়ে যায়, ভারী মানুষ বুঝতেই পারছো। আর আমিও একটু হেলদি হয়ে গেছি, সেই ক্ষেত্রে অনেকটাই কষ্ট হয়ে যাবে এখান থেকে যেতে গেলে, যদি বাই চান্সলি পড়ে যাই তো গল্প হয়ে যাবে, এই একটা ব্যাপার। তো সেই সময়টা আমি একটু হেলদি হয়ে গেছিলাম। 12 মাসে 13 পার্বণ আর কি, একবার হেলদি হই, একবার আবার ঠিকঠাক হয়ে যাই, এরকম একটা ব্যাপার স্যাপার। তো তখন সেই মুহূর্তে আমি একটু হেলদি ছিলাম, এই কারণে আমি আর নামিনি। তারপর জায়গাটা এতটাই সুন্দর কি বলবো, মানে খুবই ভালো, ঝর্ণার সাইডে। আর এতটা সত্যি কথা বলতে কি বলতো, নামাটাও কোনো কষ্ট না। যদি এটা গরমকাল না হয়, যদি শীতকাল হতো না, তাহলে নামলে কোনো অসুবিধা থাকতো না, যাওয়াই যেতে পারতো। কিন্তু এতটা গরম না, গরমে সব এনার্জি লস হয়ে গেছে আমাদের, আর ভালোই লাগছিল না ঘুরতে। মানে ঘুরতে হবে তাই ঘুরতে আসা, না হলে মানে আমাদের মানে হোটেল থেকেই বেরোতে ইচ্ছা করছিল না, এতটাই গরম আর এনার্জি আর পাচ্ছিলাম না। যদি সন্ধ্যার দিকে হতো তাহলে হতো, কিন্তু আমাদের সময়ও কম, যেহেতু আজকেই আমরা বিকেলবেলা বেরিয়ে যাব। এখান থেকে ঘুরে যাওয়ার পরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আবার 5টা-6টার মধ্যে আমরা বেরিয়ে পড়বো আজকে, এই কারণে আর অতটা জার্নি নিলাম না। তো এই 2-3টে সাইডে আমরা আজকে ঘুরবো। আর ওরা গেছিলো, ওরা একটু ছবি টবি তুলছিল, এই আর কি। নামো, তুমি নামো না, আমি নেমে যাব।
ঢাল দেবো। দেখো কোথায় যাচ্ছে, দেখো দেখেছো কোথায় যাচ্ছে। ঠিক আছে যাও, বলবা তুলে দেবো না। আমি যাবো না ওদিকে, তাহলে আমিও যাবো না। আমার একটা ছবি তুলে দিও, ঠিক আছে? আমি তাহলে গেলাম ওদিকে, আমিও আসি। কোথায় উঠবে তুমি? তাহলে এখান থেকে তুলবো। এরা কেনাকাটা করছে এখন। কত করে? আমরা এবার রওনা দিলাম ইন্দ্রর বোনের বাড়িতে। পুরুলিয়াতেই হচ্ছে ইন্দ্রর বোনের বিয়ে হয়েছে, তো সেখানে পুরুলিয়াতে তো এবার প্রথমেই এলাম আমরা সবাই। ইন্দ্রও প্রথম এসেছে, কোনোদিনও ওর বোনের বাড়িতে আসেনি, এই প্রথমই ও যাবে, আমরাও সাথে করে তাই যাব একসঙ্গে। তো এখান থেকে দেখো পুরো পরিবেশটা একদম চারিদিকে সবুজ আর সবুজ, কিন্তু সবুজ হলে কি হবে, এতটা গরম না কি বলবো। তারপরে দেখো ওর বোন, এই যে এটা হচ্ছে ইন্দ্রর বোন, আমরা সবাই মিলে বসেছিলাম এখানে। একটু ওই ঠান্ডা আর একটু জল মিষ্টি আমরা খাওয়া দাওয়া করলাম, করে তারপরে আমরা খুব তাড়াতাড়ি আবার বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে, কারণ আমরা হোটেলে গিয়ে আবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তারপরে আবার বেরোতে হবে। এই কারণে আমরা এখন আবার হোটেলে ফেরত যাচ্ছি। ইন্দ্রর বোনের বাড়িতে এসেছিলাম একটু, এখানে টিফিন সেরে এখন আমরা আবার হোটেলের দিকে রওনা নামবো, আবার কেনাকাটি করবো, সেটা তোমাদেরকে দেখাবো। সেটা দেখা যাক। এখন যা রোদ এখানে, আসলে গরমের মধ্যে আমরা পুরো সিদ্ধ হয়ে গেছি, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো যাওয়া যাক। এবার আমরা এখন গাড়িতে উঠবো। এই যে আমরা এখন পুরুলিয়া মুখোশ গ্রামে আছি, যেখানে এইগুলো আঁকা হচ্ছে। কত? 40 টাকা করে, 80 টাকা জোড়া। 50 টাকা জোড়া, 130 টাকা জোড়া, আর নিচে নিচে ধরলে 110 টাকা জোড়া, উপরে 250 টাকা জোড়া। এগুলো তো কাগজেরই হয়, আমরা যখন সার্ভে করছিলাম এগুলো কাগজের হয়। দেখে লাইন বরাবর করে এগুলোর কাছে একটু ফটো তুলি। দাদু জিজ্ঞেস কর কত করে দাদু এইগুলো? 110 টাকা জোড়া। এই যেগুলো 220 টাকা, হলে 50 টাকা জোড়া। লেপে লেপে মানে একটার পরে একটা দিয়ে দিই। এবার কড়া করে শুকিয়ে তারপরে শ্বাসটা তো আগে তৈরি করতে হবে, স্কাল্পচারটা, তারপরে বেস কালার করে তারপরে হচ্ছে কালারটা দিচ্ছি। আর একদিনের প্রসেস তো নয়, এটাতে অনেক দিন সময় লেগে যায়। হ্যাঁ, আর বর্ষার সিজনে তখন তো এইগুলো বানানো আরো টাফ।
একদম টাফ, সেটা মতো হয়ই না। একবার রৌদ্র ছাড়া সম্ভব না এগুলো বানানো। কারণ এখন যেমন যদি যদি মানে ক্লাইমেট চেঞ্জ হয়ে যায় তাহলেও বানাতে পারবো না, আর্টিফিশিয়াল হিটে এটা তৈরি হবে না। হবে না, এটাতে দেখেই তার বোঝা জন্য যায়। রোদের হিট চাই। বাবা গেল কোথায়? চলো কাগজটা দেয় মেন, কাগজটা দিয়ে দিয়ে এইটা আপনি আছে কিন্তু কতগুলো লেয়ার দিতে হয়। লেয়ার দিয়ে 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 তৈরি করতে হ্যাঁ, এই যে যেমন এই একটা রেডিমেড তৈরি, এইটারই এইটা। হ্যাঁ এখানে সমস্ত মুখোশ গ্রামে এইগুলোই সব জায়গায় বেশি। দেখো কত বড় বড় ওগুলো দুর্দান্ত অনেক। হুম। আমরা এখন তৃতীয় দিনের লাঞ্চ করতে এসেছি। আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব আজকে। সবাই গরমে একেবারে বেহাল অবস্থা। আর ওই যে আমাদের পিকলু বসে, পিকলু শুয়ে পড়েছে। গরম এসে চলছে। লাঞ্চ এসেছে, ডিম আলু ভাজা, ডাল, স্যালাড, একটা তরকারি। দেখা যাক সকালে ওইদিকে বসেছে সোনা ওরা। মাছের ঝোল চলে এসেছে, মাছ, ডিম, ডাল, তরকারি, স্যালাড। আমি এখনো খাওয়া শুরু করিনি, সবাই খাওয়া শুরু করে দিয়েছে। আর এনার হাত কেটে গেছে বলে চামচ দিয়ে খাচ্ছে। দরজায় লেগেছে। রান্না কেমন হয়েছে? শেষ পাতে টক দই একটু ভাত দিয়ে যাও তো, আর চাটনি আর পাঁপড়। ভাত দিয়ে যাও। তাকে নিয়ে যাও, তাহলে তাহলে তাকে এখন যাই তুলে দিই। বাই বাই পুরুলিয়া, আমাদের ঘোরাধরা কমপ্লিট। এখন বাড়ি যাওয়ার পালা। তো টাটা, আবার পরে কথা বলছি যেতে যেতে। চলো গাড়িতে গিয়ে চা খেতে নেমেছি, এখন চাটা খেয়ে নিই, তারপরে আবার পরে কথা বলছি। আমরা মাঝপথে নেমেছি একটুখানি টি ব্রেক নিতে। তুই কিছু বলবি? আমরা এই দেখো কোথায় এসেছি, চা খেতে এসেছি। এখন রাস্তা দেখা রাস্তা, না আমি চা খাবো না। তুমি হাসছো কেন? তোমার কিছু বক্তব্য আছে? এই দাদা বলেছে আমাদের আমাকে দুটো স্পিকার দিবে। দেখা মুখটা দেখা, এই স্পিকার দিবে আমাকে দুটো। আমরা এখন চা খাওয়ার পরে একটু জাস্ট বিকালের টিফিন খাচ্ছি, সন্ধ্যার টিফিন। এখানে চাউমিন আছে আর এগ চিকেন রোল বলা হয়েছে, দিচ্ছে। এরা সব ভাগাভাগি করে খাচ্ছে চাউমিন। বাবার জন্য আবার রোল এসে গেছে, এগ চিকেন রোল। ভালো হয়েছে।
খাওয়া দাওয়া সেরে এবার আমরা যাচ্ছি আবার গাড়িতে করে, কারণ অনেক সকাল সকাল খাওয়া দাওয়া হয়েছিল বলে একটু বিকেলবেলা একটু ভারী খাবার খেয়ে নিলাম আমরা। ভাগ্যিস খেয়েছিলাম, না হলে যে এরকম দুর্ভোগে আমাদের পড়তে হবে আমরা ভাবতেও পারিনি। এতটা আমাদের মানে কপালটা খারাপ ছিল সেদিনকে। তোমরা আগে পরে ভিডিও দেখেছো, আমি লাইভও করেছিলাম ফেসবুকে, যারা যারা অ্যাড রয়েছো আর যারা এখনও অবধি ফেসবুকের চ্যানেল আমাদের পেজে বা চ্যানেলে না থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, তোমরা জয়েন হয়ে যেও, তাহলে দেখতে পারবে। ওটা কি ওকে করে নিলে? আমরা আজকে পুরুলিয়া থেকে ফিরছিলাম বাড়িতে, আর এই যে দেখো অবস্থা, এখন গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেছে। মাঝ রাস্তায় এখন অন্ধকার চারিদিকে। পলাশদা যে আমাদের কি ঝোলানো ঝুলিয়েছে পুরুলিয়ায় নিয়ে গিয়ে, মানে আমাদের মাথা পুরো খারাপ করে দিয়েছে। ফেরার দিনকে তো আছে, রয়েছে গাড়ির টায়ার পাঞ্চার হয়েছে, চেঞ্জ করেছে, ওটা ঠিকঠাক ছিল। কিন্তু এই যে আসার দিন এমনিতে রাত হয়ে গেছিল, পুরো সারা রাত আমাদের গাড়িতেই জার্নি করতে হতো। না হলেও 5-6 বারের বেশি গাড়ি টায়ার পাঞ্চার হয়েছে। আর পুরুলিয়াতে তো তোমরা জানোই কিরকম জায়গা, ওখানে পুরো চারিদিকে ফাঁকা, মানে অবস্থা পুরো খারাপ আমাদের। কিছু করছে, এই যে পিকুর এখানে হাগু মতো করবে এখন। তুই কোথায় নিয়ে এসছিস বলবি? তুই বল। না পারছি বসতে, না পারছি উঠতে, কিছুই পারতেছি না। আর কি বলে বেশ একটু একটু গাড়ি যাচ্ছে, 5-10 মিনিট পর পরই যেতে না যেতেই আবার টায়ার পাঞ্চার হয়ে যাচ্ছে। কি জ্বালায় যে পড়ছি ভাই আমরা পুরুলিয়ায় গিয়ে, কি বলবো আর। পুরো একদম পলাশদা আমাদের ঝুলিয়ে দিয়েছে। আর এমন এমন জায়গায় গাড়ি বারবার খারাপ হচ্ছে, না আছে কোনো দোকানপাট, আর ওখানে তো সন্ধ্যা হলেই পুরো একদম দোকানপাট বন্ধ, সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। না আছে কোনো রিসর্ট, না আছে কোনো হোটেল, কোনো কিচ্ছু নেই। কি বলবো। তারপরে দেখো যে না পেরে আমাদের উপস্থিতি বুদ্ধি ছিল বলে আমরা সেই যাত্রায় বেঁচে গিয়েছিলাম, না হলে আমাদের অনেক বড় ফাড়ার থেকে আমরা বেঁচে গেছি ধরতে গেলে। কি অসুবিধার মধ্যে যে আমরা পড়েছিলাম। আর সত্যি কথা বলতে 100তে কল করেছিলাম আমরা। এই নাম্বারটা সত্যি অনেকটা হেল্পফুল। আমি সবাইকেই রিকোয়েস্ট করব বা সবাইকে রিকোয়ারমেন্ট করব যে যাদের কোনো অসুবিধা হবে রাস্তাঘাটে বলো, যেখানে যে কোনো প্রবলেমের জন্য 100তে তোমরা অবশ্যই কল করে নিতে পারো। তো ওখানকার পুলিশ যারা ছিলেন, বড়বাবু থেকে মেজবাবু, সবাই আমাদেরকে খুব হেল্প করেছেন। বিশেষ করে বড়বাবু আর মেজবাবু আমাদের অনেক অনেক হেল্প করেছেন। একটা ফোন করার সাথে সাথে ওনারা চলে এসেছিল। আমাদের অনেকক্ষণ মানে 1-2 ঘন্টা পাহারা দিয়েছে পুরো রাস্তার। পরে আমরা যেহেতু সবাই বসেছিলাম, আর সবাই তো জানো আমরা মেয়েই, 2 জন মাত্র ছেলে, এক তো ইন্দ্র আর বাবা, আর তো মানে আমরা বেশিরভাগই মেয়ে, সব রাস্তার মধ্যে বসে রয়েছি আমরা। কোনো গাড়ি ঘোড়া কোনো কিচ্ছু নেই, পুরো ফাঁকা রাস্তা, দুপাশে জঙ্গল। আর পুরুলিয়াতে কেমন কি জায়গা তোমরা আগে পরে নিশ্চয়ই বলেছো, মানে তোমরা জানো। আমি ভিডিওতে আর নতুন করে সেই জায়গার বর্ণনা তোমাদেরকে দিলাম না, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো ওখানে কীরকম কী বৃত্তান্ত হয় না হয়। তো আমি ভিডিওতে এই সমস্ত জিনিসগুলো বললাম না। তো যাই হোক, বড়বাবু আর মেজবাবু আমাদেরকে অনেক হেল্প করেছে। থ্যাংক ইউ সো মাচ। মানে ওনাদেরকে যতটা থ্যাংক ইউ বলবো ততটাই কম। ওনারা আমাদেরকে অনেকবার হেল্প করেছে। মানে একবার এক একটা জায়গায় গিয়ে গিয়ে আমাদের খারাপ হচ্ছে গাড়িটা। তো সারাটা রাত আমাদের সেদিনকে যা গেছে কি বলবো তোমাদেরকে, প্রচণ্ড খারাপ অবস্থা। মানে রাত 3টের সময় না পেরে আমরা আর তারপরে এগোতে পারিনি, কারণ এতবার গাড়ি খারাপ হচ্ছে, বারবারই খারাপ হচ্ছে একটা। এরপরে মানে আমরা যেমন জায়গায় ছিলাম, মানে কি বলবো, কিছু বলার নেই আর ওখানে, তোমরা বুঝতেই পারছো জিনিসটা। আর এই গাড়ি খারাপ ইনি আমাদের আগেও বলেনি যে এরকম গাড়িতে প্রবলেম আছে, না হলে তো আমরা আসতামই না। যাই হোক,
তো তারপরে তো ওনারও হ্যারাসমেন্ট হচ্ছে, পলাশদারও অনেক প্রবলেম হয়েছে, ওনারও এই গরমের মধ্যে প্রবলেম হয়েছে আমি বুঝতে পারি, কিন্তু তবুও মানে এরকম করাটা ঠিক হয়নি পলাশদার। আগে থেকে বলা উচিত ছিল যে গাড়িতে প্রবলেম রয়েছে বা গাড়ির যন্ত্রপাতিগুলো গাড়িতে অ্যাটলিস্ট রাখা উচিত, যেহেতু এতটা দূরে আমরা জার্নি করছি আর এরকম একটা জায়গায় ফাঁকা রাস্তায় এমন এমন জায়গায় গাড়ি খারাপ হচ্ছে যেখানে কোনো হেল্প করার মানুষই পাওয়া যায় না। তো সেখানে একমাত্র ওই পুলিশ যদি না থাকতো ওনারা, তাহলে আমরা কিছুতেই আমাদের এই প্রবলেমের থেকে রক্ষা পেতাম না। তারপরে ওনারাই আমাদেরকে হেল্প করলো সারা রাত আমাদের ওখানে, মানে এক এক জায়গায় এক একটা ডিপার্টমেন্টের পুলিশরা এসে এসে আমাদেরকে হেল্প করেছে, শুধু একটা জায়গায় না, শুধু যে পুরুলিয়ার পুলিশ তা না, বাঁকুড়ার পুলিশও আমাদেরকে হেল্প করেছে ওখানে, শুধু পুরুলিয়া বলে নয়। তো এরকম পরিস্থিতি হয়েছে, মানে ওই বড়োবাবুকেই ফোন করা হচ্ছে, ওনারাই আমাদেরকে পরের দিন বাড়িতে পৌঁছে যাওয়ার পরও ফোন করে খবর নিয়েছে যে আমরা ঠিকঠাক করে পৌঁছেছি কিনা। এই যে মেজবাবু দাঁড়িয়ে রয়েছেন, উনি পুরো ছিলেন, ওনার টিম যারা যারা ছিলেন সবাই ওই আমাদেরকে পাহারা দিচ্ছিল। আর কিছু লোক আমাদের গাড়িওয়ালাকে নিয়ে চাকাটা নিয়ে আর কি অন্য একটা জায়গায় গিয়েছিল, কারণ অত রাত্রে যদি নর্মাল মানুষও গিয়ে বলে যে আমার গাড়ি খারাপ হয়ে গেছে চলো বা ঠিক করে দাও, ওখানে কিন্তু কেউ আসবে না, হাজার হাজার টাকা দিলেও আসবে না, একমাত্র পুলিশের লোক ছাড়া ওখানে কেউ হেল্প করবে না, এরকম একটা পরিস্থিতি ওনারা ছিল বলে। আর বড়োবাবু বলেছিলেন বলেই আমাদের এতটা কেয়ার করে আমাদেরকে ওনারা করেছে। যাই হোক, ভালো, বেশ আমাদের তো খুব ভালো লেগেছে ওনাদের ব্যবহার বা ওনাদের ডিউটি যেটা আমাদের করেছেন, খুবই মানে উপকার পেয়েছি আমরা। তারপরে ওনারাই একটা রিসর্ট আমাদের ওখানে ঠিক করে দিয়েছিল, কারণ গাড়ির চাকা ঠিক করে নিয়ে এসেও আর রিস্ক পাচ্ছিলাম না, কারণ গাড়ির চাকার অবস্থা এতটাই খারাপ ছিল, কারণ মানে বারবার ওই টিউব খারাপ হয়ে যাচ্ছে। আর এখনকার গাড়িতে টিউব থাকে না, অটো টিউব চাকাগুলো হয়, কিন্তু এটা তো ওল্ড কার, তো সেক্ষেত্রে এটাতে প্রবলেম হচ্ছিল। তারপরে ওনার চাকাতেও সমস্যা, অনেক প্রবলেম ছিল, কি বলবো, কোন কুক্ষণে যে আমরা পড়েছিলাম কি বলবো। আর যাই হোক, সব কিছু মিটে গিয়েও মানে মোটামুটি আমরা জ্যান্ত ছিলাম, বেঁচে ছিলাম, এটাই হচ্ছে রক্ষা। না হলে যে সেদিনকে আমাদের কি হতো সবার, তো একমাত্র ভগবানই জানেন, উনি সহায় ছিলেন বলেই হয়তো আমরা বেঁচে গেছিলাম সে যাত্রায়। যা পরিস্থিতির মধ্যে আমরা গিয়েছি এতটা বড় ফাড়ার মধ্যে, প্রচণ্ড অনেক প্রবলেম হয়েছিল, আর এত ঘুম পাচ্ছিল কি বলবো, কারণ সারা রাত ঘুম নেই, আমরা সারা রাত জার্নি করছি, সকাল থেকেই ধরতে গেলে জার্নি করছি, ঘুম নেই, কোনো কিছু নেই, খুবই কষ্টের মধ্যে আর কি ছিলাম, সবারই একটু প্রবলেম। রাস্তাগুলো তোমরা দেখতে পাচ্ছ তো, মানে চারিদিকে জঙ্গল, দুপাশে জঙ্গল পুরো, আর এই যে রাস্তা পুরো ফাঁকা, না আছে কোনো দোকানঘাট, না আছে বাড়ি, কোনো কিছুই, মানে এখানে শুধু মানে গুনে গুনে হয়তো দুটো গাড়ি যাচ্ছে, এছাড়া কোনো গাড়িও নেই, পুরোটাই ফাঁকা রাস্তা আর অন্ধকার রাস্তায়। তুমি ভাবো তোমরা তাহলে আমরা কি পরিস্থিতির মধ্যে যে পড়েছিলাম সেদিনকে, কি বলবো। আবারও গাড়ি খারাপ হয়ে গেছে, তারপরে আমরা আর এগোইনি সেদিনকে, আর 3:30 বাজে। তো তারপরে পুলিশরাই ওনারা ফোন টোন করে এক জায়গায় থাকার ব্যবস্থা আমাদের করলো, সেখানেই আমরা রাতটুকু কাটালাম। আমাদের তো অবস্থা পুরো খারাপ, আর কি বলবো, তোমরা তো কালকে দেখলেই আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, তারপরেও আবার মানে যতবারই টায়ার ঠিক করছে ততবারই পাংচার হয়ে যাচ্ছে। আমরা একটা গেস্ট হাউসে এসেছিলাম, কালকে রাত হয়ে গেছিলো বলে আমরা আর বাড়িতে যাইনি ওই গাড়ির ভরসায়, তো আমরা গেস্ট হাউসেই ছিলাম বা এখনও রয়েছি। আর তার পাশে আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি। আমরা ওখান থেকে তো পুরি খেয়ে নিলাম, পুরি খেলাম। এখানে খাবারও খেতে গেলে 100 টাকা করে প্লেট বলছে, এরকম একটা অবস্থা। তো তারপরে এখান থেকে একটা দোকান থেকে আমরা পুরি পেলাম, তো ওখান থেকে 25 টাকা দিয়ে আমরা খেলাম। যাই হোক,
তারপরে আবার আর একটা জায়গায় এসেছি এখান থেকে চা খাওয়ার জন্য, চাটা জল টল খাবো, এর জন্য এখান থেকে আসলাম। খাওয়া দাওয়া সেরে তারপরে আবার যাব। বাঁকুড়াতে আছি, পুরুলিয়া বাঁকুড়িয়া সব জায়গায় বাঁকুড়া সব জায়গাতেই ঘোরা হয়ে গেল, এটাই হচ্ছে ব্যাপার। ওই যে পাহাড় ওইদিকে দেখছিস, আর একটু পরে ফাটবে কি মাথা কপাল ফাটবে, চিন্তা নেই, রোদে গা থাকা যাবে না দিনের বেলা। ওখান থেকে আছে ওইখানে, এই যে আমরা এই গেস্ট হাউসে আর কি রয়েছে, দেখো লজ, দেখো মা লক্ষ্মী ম্যারেজ হল, এই লজে আমরা রয়েছি। আর এই যে ফোন নাম্বার বাঁকুড়াতে। বাবা মার বাইরে খেতে যাইনি, আমরা সবাই বাইরে খেতে গিয়েছিলাম আর বাবা মার জন্য খাবার এনেছিলাম। তো বাবা মা একটু বাইরে বসেছিল পিকলুকে নিয়ে, তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে আবার একটু পরেই বেরিয়ে যাব। এখানে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়াটাই বেটার। আমরা যেখানে ছিলাম মানে কি বলবো আর তোমাদেরকে, এই জায়গাটাও মানে খুব একটা যে ভালো সেটা না, খুব একটা সেফ নয়, ঠিক আছে। যেহেতু আমরা পুলিশের আন্ডারে ছিলাম বা পুলিশ আমাদেরকে এখানে নিয়ে এসেছিলো, সেই কারণেই হয়তো আমরা বেঁচে আছে ওইখানে। কিন্তু জায়গা এই যে আমরা এই গেস্ট হাউসে আর কি রয়েছি, এটাই দেখো লজ, মানে এটা দেখো খুব একটা ভালো কিছু আমি দেখলাম না বা দেখলাম না, তো কিছু বলার নেই। আর যেহেতু ম্যারেজ হল, ওনারাই আমাদের এখানে এই লজে আমরা রয়েছি। মাথা বোঝার মতন জায়গাটা, আর এই যে ফোন নাম্বার অনেক, কারণ বাঁকুড়াতে মধ্যে আমরা ছিলাম সেক্ষেত্রে কিছু করার নেই, থাকতেই হতো আর এই লজে। এখানে কিন্তু সেরকম লজে কোনো অনুষ্ঠান হয় বলে আমার মনে হয় না, অন্য কিছু একটা ব্যাপার, আমি অত কিছু বলতে চাই না ভিডিওর মধ্যে এত কথা। বাট এমনি বেশ খোলামেলা জায়গা, অনেকটা জায়গা জুড়ে লজটা ভালো, এমনি সব কিছুই, ঘরটারও ভালো। আমরা ছিলাম দোতলাতে, উপরেই ছিলাম পুরো। আর পলাশদা আর রুমে থাকিনি, পলাশদা গাড়িতেই ঘুমিয়েছে, শুধু ঘুমানোর চোটেই গাড়ির টায়ার আবার গেছে পাংচার হয়ে। শুধু গাড়িতে রাত্রে ছিল একটা মানুষ, শুধু গাড়িতে বসেছিল, তাতেই এই গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। তাহলে বোঝো তোমরা গাড়িটার অবস্থা কতটা খারাপ। আবার সকালবেলা গাড়ি টাড়ি ঠিক করে তারপরে আমরা রওনা দিয়েছি। আমরা এখন এই লাঞ্চ করতে এলাম, গাড়িটা ওখানে দাঁড় করিয়ে রেখে লাঞ্চ করতে এলাম। এখন খাওয়া দাওয়া করবো, দেখা যাক কী কী পাওয়া যায় এখানে। আমরা খেতে বসেছি মাছ, ডাল, আলু ভাজা, পাঁপড়, আর হচ্ছে এটা বাঁধাকপির হয়তো তরকারি। খাওয়া দাওয়া সেরে এখন গাড়িতে যাচ্ছি, বাড়ির দিকে রওনা দিই। আর বেশিক্ষণ নেই আমাদের। যাই হোক, তোমরা তো ভিডিওটা পুরো দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত। ভিডিওগুলো আগের পার্টগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, দেখতে পারবে তোমরা, আগের ভিডিও চেক আউট করে নিও। তো ভালো থেকো, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না, তো তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, তো চলো টাটা।